হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপিতে আপনাদের সাথে একদমই ফাঁকিবাজি একটা পিৎজার রেসিপি শেয়ার করব। কোনো রকমের পিৎজা সস চিজ ছাড়াই আজকের এই পিৎজাটা তৈরি করেছি। তাও আবার এই পিৎজাটা কিন্তু ফ্রাই প্যানের মধ্যে আমি চুলাতেই বেক করে নিয়েছি। তারপরেও কিন্তু দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এই পিৎজাটা কিন্তু অনেক বেশি পারফেক্ট হয়েছে। আশা করছি আজকের এই সহজ এবং দারুণ মজার পিৎজার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমেই একটা মিক্সিং বোলের মধ্যে পিৎজা ডোয়ের জন্য নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ ময়দা। এখন এর মধ্যে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ লবণ, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি, সেই সাথে ইস্ট দিয়ে দিয়েছি এখানে 1 চা চামচ পরিমাণ। ইস্টটা নর্মাল ফ্রিজে আমার সংরক্ষণ করা ছিল, সেখান থেকে বের করে কিন্তু সরাসরি আমি ব্যবহার করেছি। এখন এই শুকনো উপকরণগুলো খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো সুন্দর মতো মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। পানিটা কিন্তু কোনোভাবেই একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর মতো এই ডোটা তৈরি করে নিতে হবে। আর পানিটা থাকবে অবশ্যই কুসুম গরম, অতিরিক্ত গরম পানি ব্যবহার করলে কিন্তু ইস্টটা নষ্ট হয়ে যাবে। ডোটা কিন্তু এরকম আঠালো ধাঁচের হবে। এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো তেল। আর তেলটা দেওয়ার পরে যখন মথে নেবেন তখন দেখবেন সেই আগের সেই আঠালো ভাবটা কিন্তু অনেকটাই কমে যাবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দেখতে পাবেন এই ডোটা কিন্তু অনেক বেশি সফট হয়েছে। আর পিৎজার ডোটা সাধারণত এরকম একটু সফট করেই তৈরি করতে হবে। আরও প্রায় আধা চা চামচের মতো তেল দিয়ে চারোদিকে এই ডোয়ের মাখিয়ে নিচ্ছি, যাতে করে এটা রেস্টে রাখার সময় ড্রাই না হয়ে যায়। বাটির চারোদিকেও তেলটা মেখে নিচ্ছি, যাতে করে ডোটা যখন ফুলে উঠবে তখন একবারে বাটির সাথে আটকে না থাকে। একটা ঢাকনা দিয়ে ঢেকে এখন একটা গরম জায়গায় এটাকে রেস্টে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। এই ফাঁকে আমরা চিকেনটা রেডি করে নিব। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ চিকেন, সেটাকে এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ আধা ভাঙা কালো গোলমরিচের গুঁড়া, আদা রসুন বাটা ব্যবহার করেছি 1 চা চামচ পরিমাণ, সেই সাথে স্বাদ মতো কিছুটা লবণ। সয়া সস দিয়ে দিয়েছি এখানে 1 চা চামচ পরিমাণ। এখন এই সব কিছু সুন্দর মতো একসাথে মিশিয়ে নিয়ে এই চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে প্রায় 1.5 টেবিল চামচের মতো তেল দিয়ে এই চিকেনটাকে হাই হিটে আমি 3-4 মিনিটের মতো ভেজে নিয়েছি। এতে করে কিন্তু চিকেনটা সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। আর অবশ্যই কিন্তু হাই হিটে ভাজতে হবে, তা না হলে চিকেন থেকে পানি বের হয়ে চিকেনটা একেবারে ড্রাই হয়ে যাবে। আর এদিকে দেখতে পাচ্ছেন প্রায় 1-1.5 ঘন্টা পরে কিন্তু এই ডোটা ফুলে ঠিক কতটা বেড়ে গিয়েছে। এখন হাত দিয়ে মথে নিয়ে বাতাসটাকে বের করে নিতে হবে। আর ডোটা ঠিক কি পরিমাণ সফট হয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। একটা বোর্ডের মধ্যে কিছুটা ময়দা ছিটিয়ে নিয়ে এখন এই ডোটাকে আলতো হাতে আরও কিছুক্ষণ মথে নিচ্ছি। আজকের এই পিৎজাগুলো যেহেতু আমি একটু ছোট ছোট করেই তৈরি করব, তাই এই ডোটাকে আমি 4 ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা যদি বড় সাইজ করে পিৎজা তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু এই ডো দিয়ে আপনারা 2টা পিৎজা অনায়াসেই তৈরি করে নিতে পারবেন। 4টা ভাগে ভাগ করে নেওয়া হয়ে গেলে এখন এখান থেকে একটা ডো নিয়ে নিচ্ছি। আর যেই পাত্রে আমি চিকেনটাকে ভেজে নিচ্ছিলাম সেই পাত্রে কিন্তু পিৎজাটা তৈরি করে নিব। এর জন্য কিছুটা তেল আমি ব্রাশ করে নিচ্ছি। পিৎজার ডোটা আপনারা চাইলে বেলেও নিতে পারেন, আবার চাইলে কিন্তু একটু ময়দা হাতে লাগিয়ে এরকম করে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ছড়িয়ে নিতে পারেন। পিৎজার ডো সাধারণত অত মসৃণ না হলেও চলবে, এরকম একটু এবড়ো থেবড়ো থাকলেই বেশি ভালো হয়। হাতের সাহায্যে এখন চারদিকে ছড়িয়ে দিচ্ছি। আর সাইডগুলো কিন্তু একটু উঁচু করে দিতে হবে। একটা কাঁটা চামচের সাহায্যে এখন মাঝখানের অংশটা ছিদ্র করে নিচ্ছি, তা না হলে অনেক সময় দেখা যায় পিৎজা বেক করার পরে কিন্তু কিছু কিছু জায়গা থেকে অতিরিক্ত ফুলে যায়। কাঁটা চামচ দিয়ে সুন্দর মতো চারদিকে ছিদ্র করা হয়ে গেলে এখন এর মধ্যে দিচ্ছি টমেটো সস। আজকের রেসিপিতে কিন্তু আমি কোনো রকমের পিৎজা সসও ব্যবহার করিনি, তারপরেও কিন্তু এই পিৎজাটা খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছিল। দিয়ে দিচ্ছি এখন এখানে হোমমেড মেয়োনিজ। যদি আপনারা চিজ দ্বারা তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই হোমমেড মেয়োনিজটা ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ কেনা মেয়োনিজের চাইতে হোমমেড মেয়োনিজ কিন্তু অনেক বেশি টেস্টি হয়। এই মেয়োনিজের রেসিপিটা আপনাদের সাথে পরবর্তী রেসিপিতেই শেয়ার করব। মাত্র 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে কিন্তু এই মেয়োনিজটা আমি তৈরি করে নিয়েছি, কোনো রকমের পানি বা লিকুইড দুধ ছাড়াই। এখন পর্যাপ্ত পরিমাণ মেয়োনিজ দিয়ে চারদিকে সুন্দর মতো ছড়িয়ে নিয়ে উপর থেকে সেই ভাজা চিকেন, রিং করে রাখা
পেঁয়াজ, সেই সাথে লাল আর সবুজ ক্যাপসিকাম দিয়ে দিয়েছি এবং উপর থেকে দিয়ে দিয়েছি কিছু অরিগানো এবং চিলি ফ্লেক্স। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে বেক করে নেব। আর ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে ছিদ্রটাকে অবশ্যই বন্ধ করে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এরকম ছোট বাটির যে ঢাকনাগুলো থাকে বা পুডিং মোল্ডের যে ঢাকনাগুলো থাকে সেই ঢাকনার মধ্যেও এই পিৎজাগুলো তৈরি করে নিতে পারেন। এটাকে কিন্তু পিৎজা ট্রে হিসেবে ব্যবহার করতে পারবেন। চুলার হিটটা একেবারে লোতে রেখে এই পিৎজাটা আমি বেক করে নিয়েছি 20 মিনিটের মতো। আর দেখতেই পাচ্ছেন নিচ থেকে কিন্তু একদমই পুড়ে যায়নি। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সুন্দর মতোই কিন্তু এটা কুক হয়ে গিয়েছে। আমি চুলায় বসানোর পরে মনে পড়েছে যে উপর থেকে ব্ল্যাক অলিভ দেইনি, তখন আমি ঢাকনাটা উঠিয়ে ব্ল্যাক অলিভ দিয়ে দিয়েছিলাম উপর থেকে। হাতের কাছে না থাকলে না দিলেও চলবে, তবে চেষ্টা করবেন যদি অরিগানোটা থাকে অরিগানোটা ব্যবহার করার। এতে করে পিৎজার ফ্লেভারটা কিন্তু অনেক বেশি ভালো হয়। পিৎজাটা দেখতেই পাচ্ছেন পারফেক্টলি কিন্তু কুক হয়ে গিয়েছে। আর পিৎজার যে ব্রেডটা সেটা কিন্তু খুব বেশিও মোটা হয়নি, আবার একেবারেও কিন্তু পাতলা হয়নি। আশা করছি আজকের এই ফাঁকিবাজি রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার আজকের রেসিপিটা শেয়ার করবেন। আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।